মেটা মার্কেটিংয়ের 3টা জিনিস 2026-এ আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে। নাম্বার 1, এআই ড্রিভেন অটোমেশন এবং সিম্পল স্ট্রাকচার। অর্থাৎ পূর্বের মতো অ্যাড ম্যানেজারে আপনাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে না অ্যাড সেট ক্রিয়েশনে এবং ম্যানুয়াল টার্গেটিংয়ে। অর্থাৎ এখানে আপনি মেটা এআইকে দায়িত্ব দিচ্ছেন টার্গেট অডিয়েন্স খুঁজে বের করে আপনার কন্টেন্টটা দেখানোর জন্য। পাশাপাশি এই সময়টাতে আপনি কিভাবে আপনার গ্রোথকে নিশ্চিত করবেন, আপনি এখন অনেক বেশি সময় আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং ডেভেলপমেন্টে দিবেন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে সময় দিবেন। এর মাধ্যমে আপনি ডেটা অ্যানালাইসিস করে আপনার পার্সোনাল দক্ষতাটাকে নিয়ে যেতে পারেন অন্য লেভেলে। নাম্বার 2, শর্ট ভিডিওর আধিপত্য অর্থাৎ ক্রিয়েটর কন্টেন্ট। আমি বলতেছি রিলস এবং ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্টের কথা। এখানে আপনি যেটা করবেন, আপনি ভার্টিক্যাল ফরম্যাটে কন্টেন্ট তৈরি করবেন এবং অ্যামেজিং হুক রাখবেন। এতে করে যেটা হবে, আপনার অ্যাডটি খুব ভালোভাবে অপটিমাইজ হবে এবং অনেক বেশি রিচ পাবে। এইখানে আপনি কিভাবে আপনার পার্সোনাল দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ভিডিও ধারণে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন, স্ক্রিপ্ট রাইটিংয়ে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে আপনার কন্টেন্ট প্রোডাকশনটাকে অনেক বেশি এক্সিলারেট করতে পারেন। নাম্বার 3, কনভারসেশনাল মার্কেটিং অর্থাৎ মেসেজিং অ্যাপ লাইক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আপনি আরও বেশি সময় দিতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইনগুলোর থ্রুতে আপনি অডিয়েন্সকে আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নিয়ে আসেন এবং আপনি খুব সুন্দর একটা ফানেল ওয়াইজ চ্যাটবট ডেভেলপ করুন এবং আপনার সেলস টিমকে খুব ভালোভাবে ট্রেন আপ করান। এতে করে যেটা হবে, আপনি অডিয়েন্সের সাথে প্রতিনিয়ত ব্যক্তিগত সম্পর্কের উন্নয়নের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। পাশাপাশি এতে করে অডিয়েন্সের কাছে আপনার বিজনেসের গুরুত্ব, ট্রাস্ট অনেক বাড়বে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালু অর্থাৎ সিএলভি নিয়ে কাজ করার একটা অ্যামেজিং অপরচুনিটি পেতে যাচ্ছেন। সো এই 3টা বিষয়কে নিয়ে আপনি যদি 2026-এ এগোতে পারেন, ডেফিনেটলি আপনার বিজনেস গ্রো করবে ইনশাআল্লাহ।